সূরা মুলক যে ব্যক্তি প্রতি রাত্রে তিলাওয়াত করবে তার কবরে আযাব হবে না, তার কবরে আযাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সূরা তিলাওয়াত না করে রাত্রে ঘুমাতেন না। একটি 32 নম্বর সূরা, সূরা আস-সাজদা 30টা আয়াত আছে, আরেকটি 67 নম্বর সূরা মুলক। এই দুটি তিলাওয়াত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন না। এই গেল দুইটি। আবার আরো দুইটি সূরা আছে, সূরা বনী ইসরাইল এবং সূরা জুমার। এই দুইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাত্রে তিলাওয়াত করতেন। সূরা বাকারার শেষ দুই আয়াত যে প্রতি রাত্রে তিলাওয়াত করবে তার জন্য তা যথেষ্ট হবে। আজকে জুমার দিন, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে তার ঈমানের নূর পরবর্তী জুমা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছেন, শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন যে নূর বৃদ্ধি পেতে থাকবে কোরআনের মানে যে সে এই কোরআন তিলাওয়াতের প্রভাব বা আসর পরবর্তী জুমা পর্যন্ত পেতে থাকবে, পরবর্তী জুমা পর্যন্ত সে সওয়াব পেতে থাকবে। সূরা কাহাফ 110টা আয়াত, 18 নম্বর সূরা। এটি প্রত্যেকের তিলাওয়াত করা উচিত। আমলের দিক দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।